অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য রেডি করেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যে পরীক্ষাগুলো আপকামিং পরীক্ষাগুলো আছে তাতে ভীষণভাবে কাজে লাগবে। সুতরাং আমার সঙ্গে থাকো। আর কারা কারা লাইভে আছো অবশ্যই একটু কমেন্ট করো। আদনান, হ্যাঁ আদনান, থ্যাংক ইউ, তুমি লাইভে আছো। আদনান ছাড়া আর কে কে আছে? প্রীতম, সমরজিৎ, তোমরা যুক্ত হয়েছো, পেয়েছো? নেট কি শেষ হয়ে গেছে? আমাদের ওয়াইফাই কি শেষ হয়ে গেছে নাকি? ওয়াইফাই নেটের শেষ হয়ে গেছে না? ও, মাঝে মাঝে কানেকশন আসছে আসছে না, দেখ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তোমরা একটু লাইক টাইক শেয়ার টেয়ার করো। আওয়াজ আসছে তো, শোনা যাচ্ছে তো? না, এখন কন্টিনিউ আসবে বোধহয়, দেখো তো। আচ্ছা, তাহলে আমি এখানে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ আজকে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, অনেক প্রশ্ন আছে এখানেই, প্রায় 90টার মতো প্রশ্ন আছে। অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিল কর্তৃক সোর্ড অফ অনার পুরস্কার পেল ভারতের কোন মন্দির? দেখো অপশন, দেখো এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির হবে। অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির, ভগবান রামলালার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। জন্মভূমিতে তৈরি হয়েছে রাম মন্দির, সুতরাং এখানকার সঠিক অ্যান্সার হবে অযোধ্যার রাম মন্দির। নেক্সট কোশ্চেন দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক দ্বারা চালু করা ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস অ্যান্টি পেস্টিসাইড বডি সুইট এর নাম কি? দেখো তোমরা যারা জানো অ্যান্সার করো, কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার দেখো, কিষান বন্ধু, কিষান সুরক্ষা, কিষান সেবা, কিষান কবচ। কেউ অ্যান্সার করো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, অ্যান্সার করো। কোনটা হবে এটা? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমরা, আমাদের যে কৃষকেরা সাধারণত আহ, মানে জমিতে বা ইয়েতে যখন ফসলের উপর বিভিন্ন রকম পেস্টিসাইড দেয়, সেক্ষেত্রে অনেক অনেক মানে কি বলবো, বিপদের সম্মুখীন হতে পারে। সেই পেস্টিসাইড নাকে মুখে এবং শরীরের অন্যান্য জায়গায় ইনফেকশন ঘটাতে পারে। এর থেকে আমাদের কৃষক বন্ধুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তার জন্য আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে মন্ত্রণালয়, তাদের থেকে একটা বিশেষ ধরনের পোশাক তৈরি করা হয়েছে এবং এটা অত্যন্ত সস্তা। এই পোশাকটার নাম কি? কেউ জানো অ্যান্সারটা বলো, তাড়াতাড়ি বলো। আমি কিন্তু অনেক সময়, দীর্ঘ সময় ধরে আমি লাইভ করতে থাকবো এবং আমার যতগুলো প্রশ্ন আছে এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কিন্তু উঠবো না। একটু দেরি হচ্ছে, যাতে তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সার গুলো জানো তাহলে খুবই ভালো হবে। যা একটা কিছু অ্যান্সার করে দাও, বলো এটার নাম কি? কে বলতে পারে? এটা হচ্ছে কিষান কবচ, ঠিক আছে।
তাহলে ভালো করে মনে রেখো, কিষাণ কবচ হচ্ছে কৃষকদের জন্য দেওয়া হবে। এটা অত্যন্ত মানে সহজলভ্য হবে। এই পোশাকটা পরে যদি মানে জমিতে পেস্টিসাইড দেয়, তাহলে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন কৃষকেরা হবে না। এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপার্টমেন্ট এই পোশাকটা, এই সুইটটা তৈরি করেছে। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন দেখো। আদনান করেছে, হ্যাঁ। বাপ্পা গোড়াই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। স্যার, কোশ্চেন গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি একটু রেজুলেশনটা একটু বাড়ানোর চেষ্টা করো তো, তাহলে হয়তো দেখা যাবে। এখন কি দেখা যাচ্ছে? এই কোশ্চেন গুলো দেখা যাচ্ছে? সমরজিৎ? ও, বাপ্পা বলছিল। ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন। তাহলে কিষাণ কবচ, সঠিক অ্যান্সার হবে কিষাণ কবচ। আমি একদিনে 1 মাসের, আহ, 1 ঘন্টার মধ্যে 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের ভালোভাবে করিয়ে দিতে পারি, তার থেকে আর এর থেকে বেশি কি হতে পারে? সুতরাং এই প্রশ্নগুলো আসবে। এখানে যে প্রশ্নগুলো আমি বাছাই করেছি, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মতো আসার যোগ্য। আলতু ফালতু অপ্রয়োজনীয় প্রশ্ন এখানে একটাও নেই। সুতরাং অত্যন্ত চিন্তা, বিচার বিবেচনা করে এই প্রশ্নগুলো রেখেছি। তুমি দেখো, যে কোনো হচ্ছে ইউটিউব দেখো বা ইয়ে দেখো, সেখান থেকে নিশ্চয়ই আমার এই কোশ্চেন গুলো যাচাই বাছাই করে দেখবো, তার থেকে কোনো অংশে বরং অনেক বেশি হচ্ছে সুইটেবল এবং অনেক বেশি পারফেক্ট, পরীক্ষার উপযুক্ত। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন দেখো। ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি, সংক্ষেপে বলা হয় ISQ, কর্তৃক জামশেদজি টাটা অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন কে? কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? রিসেন্টলি তোমরা জানো, রতন টাটা, ইনি দেহত্যাগ করেছেন, মারা গিয়েছেন। সুতরাং টাটা রিলেটেড যে কোনো প্রশ্নই আসতে পারে। ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? কেউ বলতে পারবে? কিরণ মজুমদার। ঠিক আছে। এখানে এই যে যে ব্যক্তি আছেন, ইনি হচ্ছে কিরণ মজুমদার। নেক্সট দেখো, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড। ঠিক আছে। ফিফা মানে ফুটবল, আচ্ছা, ফিফা, ঠিক আছে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফার ফুল ফর্ম। প্রতি 4 বছর পর পর যে ফিফার মানে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তা সেটা হচ্ছে ফিফা একটা অর্গানাইজেশন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন এই অর্গানাইজেশনটা বিশ্বকাপ পরিচালনা করে। সুতরাং প্রতি বছরই তারা মানে বেস্ট প্লেয়ার এর নাম ঘোষণা করে। 2024-এ বেস্ট প্লেয়ার কে হয়েছেন দেখো। ইনাকে নিশ্চয়ই তোমরা যারা খেলাধুলার সঙ্গে, ফুটবল খেলার সঙ্গে পরিচিত, তা তারা অবশ্যই চিনবে। ইনি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র। যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে, কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি কমেন্ট দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম হবে না, আমি তোমার অ্যান্সার করব। নেক্সট দেখো, আচ্ছা, বেস্ট ওমেন প্লেয়ার, ফিফার বর্ষসেরা মানে মহিলা ফুটবল খেলোয়াড়ের পুরস্কার কে পেয়েছেন? ইনি হচ্ছেন অ্যাইটিনা বোনামাটি। মনে রেখো, অ্যাইটিনা বোনামাটি। এখানে খুব বেশি এক্সট্রা ইনফরমেশন আমি যুক্ত করিনি, কারণ হচ্ছে যেটার প্রয়োজন মনে করেছি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার, সেটা আমি দেব। আর যেটা দরকার নেই দেব না। সুতরাং একদম সাজেস্টিভ ওয়েতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি, একটু মন দিয়ে শোনো। আচ্ছা, 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার, ঠিক আছে, 10ম আন্তর্জাতিক বন মহোৎসব, ঠিক আছে, বাংলায় যেটা বলে 10ম আন্তর্জাতিক বন মহোৎসব, এটা কোথায় আয়োজিত হয়েছে? এটা হয়েছে কোথায়? এটা হচ্ছে ভোপাল। ভোপালটা কোথায়? মধ্যপ্রদেশের রাজধানী। ঠিক আছে? মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, MP। আচ্ছা, তোমরা কমেন্ট করো, তোমরা কারা কারা দেখছো, একটু হাই তাই একটু এসব করো, নাহলে আমি বুঝবো কি কি করে কারা কারা আমার সঙ্গে যুক্ত আছো।
এই তোমরা দেখছো না কেন? নেক্সট দেখো। আচ্ছা, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। ভোপালে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক 10ম বন মহোৎসব। তারপরের প্রশ্ন দেখো, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক দেশ হয়ে উঠলো কোন দেশ? এটাও খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে ভারত। ভারত। ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট কান্ট্রি, ঠিক আছে, ফর এক্সপোর্ট স্মার্টফোন। নেক্সট দেখো, সম্প্রতি প্রয়াত পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে কে ছিলেন? এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঞ্জয় রাম মারাঠে। আর কমেন্ট টমেন্ট করছো না কেন? সঞ্জয় রাম মারাঠে কে ছিলেন? দেখো এখানে সঞ্জয় রাম মারাঠে ছিলেন হচ্ছে শাস্ত্রীয় গায়ক, ঠিক আছে, ক্লাসিক্যাল সিঙ্গার, শাস্ত্রীয় গায়ক। উনি 68 বছর বয়সে মারা গিয়েছেন, এটুকুই মনে রেখো। আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয় কবে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয়, যেহেতু এটা ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই ডিসেম্বরেই হবে, 18ই ডিসেম্বর। এবছরের থিম অনারিং দ্য কন্ট্রিবিউশনস অফ মাইগ্রেন্টস অ্যান্ড রেসপেক্টিং দেয়ার রাইটস। নেক্সট কোশ্চেন দেখো, বিশাখাপত্তনমে, বিশাখাপত্তনমটা কোথায়? অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। জায়গার ভাইজ্যাক বলেও হচ্ছে পরিচিত। সেলিনেক্স, SLINEX, সেলিনেক্স 2024 দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? দেখো এর নামে, এই যে মানে নৌমহড়া মানে নেভি হচ্ছে মিলিটারি নেভি এক্সারসাইজ। সেলিনেক্স মানে SLI, SLA শ্রীলঙ্কা, INA ইন্ডিয়া, ইতে এক্স, ঠিক আছে। এর মধ্যেও কিছু ইনফরমেশন লুকিয়ে থাকে, অনেকে না জানা থাকলেও এটা তুমি সঠিক অ্যান্সার অনেক ক্ষেত্রেই করতে পারো। সেলিনেক্স সাধারণত ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে যে নেভি এক্সারসাইজ গুলো হয় তাকে বলা হয় সেলিনেক্স। 2024-এ এটা হয়েছে বঙ্গোপসাগরে, ঠিক আছে। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে নেভি এক্সারসাইজ কে বলা হয় সেলিনেক্স। নেক্সট দেখো, প্রথম রাজ্য হিসাবে যোগা পলিসি কার্যকর করবে কে? এটা কোন রাজ্য করবে? অ্যান্সার করো। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, রাজস্থান। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? বলো। সঠিক অ্যান্সার হবে, দেখো এখানে যদি তুমি অ্যান্সারটা করো তাহলে কিন্তু তোমার প্রশ্নটা মনে থাকবে পার্মানেন্টলি। সমরজিৎ, ঠিক আছে। আচ্ছা, কেউ করেছো অ্যান্সার? এটা অ্যান্সার হবে বি, অর্থাৎ উত্তরাখণ্ড, ঠিক আছে। এই জন্য আমি অ্যান্সারটা একটু পরে পরে রেখেছি উত্তরাখণ্ড হবে, যাতে তোমাদের মনে থাকে। প্রশ্নটার উত্তর যদি থাকতো এখানে ডাইরেক্ট, তখন আর হচ্ছে ইন্টারেস্ট থাকতো না। 38 ন্যাশনাল গেমস এর ম্যাসকট, লোগো এবং অ্যানথিম উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি? তাহলে খুব সহজ কোশ্চেন। তাহলে পুষ্কর সিং ধামি কোথাকার মুখ্যমন্ত্রী? এটা অন্যভাবেও আসতে পারে, যেহেতু এখানে 38তম ন্যাশনাল গেমস উদ্বোধন করা হয়েছে এবং ওই রাজ্যে হচ্ছে, সুতরাং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম অবশ্যই তোমার কাছে জানতে চাইতে পারে। সুতরাং এর অ্যান্সার হবে
অপশন ডি উত্তরাখণ্ড। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সংক্ষেপে বলা হয় আইএসএ, এর 105তম সদস্য হিসাবে যোগদান করলো কোন দেশ? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সভাপতি বা প্রেসিডেন্ট হচ্ছে ইন্ডিয়া, মনে রেখো এবছরই 2024-এ হয়েছে। এর 105তম সদস্য দেশ হিসাবে যে দেশটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে মলদোভা। কি বললাম? মলদোভা। মলদোভা, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে মলদোভা কোথাকার দেশ? মলদোভা হচ্ছে ইউরোপিয়ান একটি কান্ট্রি, ইউরোপের একটি দেশ হচ্ছে মলদোভা, যার রাজধানী হচ্ছে সিসিনাউ। সিসিনাউ। মলদোভার পশ্চিম দিকে রোমানিয়া, দক্ষিণে এবং দক্ষিণ এবং পূর্বে ইউক্রেন, তার উপরে রাশিয়া। সুতরাং রোমানিয়া এবং ইউক্রেন এর সীমান্তবর্তী দেশ হচ্ছে মলদোভা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? আচ্ছা, বলো, এখান থেকে অপশন দেখছি, কে কে কোন আনসার করছো? আনন্দ নীলাকান্ত। ঠিক আছে, মেনি রামায়ণস মানে অনেক রামায়ণ, তার অনেক লেসন, তার থেকে অনেক বেশি শিক্ষার জিনিস আছে। নেক্সট দেখো, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয়েছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় মিখাইল কাবেলাসভিলি? মিখাইল কাবেলাসভিলি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? দেখো ম্যাপে দেখা যাচ্ছে এটা হচ্ছে জর্জিয়া। জর্জিয়ার রাজধানী টিফলিস। টিফলিস হচ্ছে জর্জিয়ার রাজধানী, পরীক্ষায় আসতেই পারে। জর্জিয়া হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। জর্জিয়ার পার্শ্ববর্তী উপরের দিকে আছে রাশিয়া, ঠিক আছে, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কি, এবং পশ্চিম দিকে আসে হচ্ছে ব্ল্যাক সি। ইনি হচ্ছেন জর্জিয়ার বর্তমান রাষ্ট্রপতি, পূর্ববর্তী ফুটবল খেলোয়াড় ছিলেন। নেক্সট দেখো, আচ্ছা, ডেজার্ট নাইট নামে ত্রিপক্ষীয় বিমান যুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে ভারত, ফ্রান্স এবং অন্য কোন দেশের মধ্যে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কেউ যদি জানা থাকে অ্যান্সার করো। তাহলে এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এই তিনটে দেশের মধ্যে ডেজার্ট নাইট ত্রিপাক্ষিক বিমান যুদ্ধ মহড়া, তাহলে ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত, মানে ইংরেজিতে বলে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটাস, ঠিক আছে, যার রাজধানী হচ্ছে আবু দুবাই। নেক্সট দেখো, গুগল ইন্ডিয়া এর নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বলো। এটা হচ্ছে প্রীতি লোবা না। দেখো আমার সব কিন্তু প্রশ্ন তৈরি করেছি, মুখস্থ হয়ে গেছে, সুতরাং তোমরা একটু একবার দুবার দেখলে, ঠিক আছে, অবশ্যই কনসেন্ট্রেশন দিয়ে দেখবে, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো অপশন সি বলেছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল তৈরি করলো কোন দেশ? ডার্ক ইগল নামে হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক মিসাইল কাদের বলা হয়? যে মিসাইল গুলো, ঠিক আছে, শব্দের বেগে
বেশি বেগে চলে তাদেরকে বলা হয় হাইপারসোনিক। ঠিক আছে, এটা তৈরি করেছে আমেরিকা। আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। আচ্ছা, নেক্সট দেখো, সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা দিল কোন দেশ? এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা সুবিধা দিয়েছে হচ্ছে রাশিয়া। সুতরাং রাশিয়াতে গেলে রাশিয়াতে গেলে তোমার কোনো ভিসা করতে হবে না, উইদাউট ভিসাতে জাস্ট পাসপোর্ট নিয়ে বিমান এর টিকিট কেটেই রাশিয়াতে যেতে পারো। আচ্ছা, একটা সফটওয়্যার মাধ্যমে করছি তো একটু একটু প্রবলেম হতে পারে পরে তো, ঠিক আছে। নেক্সট দেখো, চীনকে 3-2 গোলে পরাজিত করে উইমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 টাইটেল জিতলো কে? আমি একটু ধীরে ধীরে করছি যাতে তোমাদের বোধগম্য হয়। ভারত। ঠিক আছে, অর্থাৎ চীনকে পরাজিত করে উমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ ভারত জিতেছে। ইন্টারেস্টিং কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসবে। আচ্ছা, জলপথের মাধ্যমে কার্গো চলাচল বাড়ানোর জন্য কেন্দ্র সরকার দ্বারা উন্মোচন করা প্রকল্পটির নাম কি? এটাও খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, জল বাহন, এর অ্যান্সার হবে জল বাহন। ভারতে বিজয় দিবস পালন করা হয় কবে? ভারতে বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। তোমরা জানো 1971 সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। অর্থাৎ 1971 সালে যে বর্তমান বাংলাদেশ, সেটার পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা মুক্তিযুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল এবং ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এবং এই স্বাধীনতা, এই জয়কে স্মরণীয় করে রাখার জন্য 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো, ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? ফিফার ফুল ফর্ম আগেই বললাম, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 2027 যে মহিলা ফুটবল বিশ্বকাপ, এটা হবে ব্রাজিলে। নেক্সট দেখো, নিউ ভারত মোদিস ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই লিখেছেন কে? এই বইটা লিখেছেন, আসতেই পারে। এই বইটি লিখেছেন হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। তোমরা যদি জানো অবশ্যই সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে। গজেন্দ্র সিং শেখাওয়াত, ইনি বর্তমান কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী। ঠিক আছে, ঠিক আছে, কালচারাল অ্যান্ড ট্যুরিস্ট মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। নেক্সট দেখো, এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মাত্র 3-4 দিন আগেই ইনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। সম্প্রতি ইনি ওস্তাদ জাকির হোসেন। ইনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক দিয়ে রাখো। এটা ইনি হচ্ছেন তবলাবাদক ছিলেন, বিখ্যাত তবলাবাদক ছিলেন ইনি। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন। ইনি হচ্ছেন ওস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র। নেক্সট দেখো, 22nd দিব্যা কলা মেলা অনুষ্ঠিত হলো কোথায়? এটা হচ্ছে
নিউ দিল্লি, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো, প্রথম ব্যক্তি হিসাবে $400 বিলিয়ন সম্পত্তির মালিক হলেন কে? ভাবতে পারো 400 বিলিয়ন, এক 1 বিলিয়ন মানে 100 কোটি, তাহলে 400 বিলিয়ন মানে কত কোটি ভাবতে পারো। 400 বিলিয়নের মালিক এক, মানে পৃথিবীতে এই প্রথম যিনি এককভাবে হয়েছেন তিনি হচ্ছেন ইলন মার্কস। ইলন মার্কস হচ্ছে টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এবং টুইটারকে রিসেন্টলি কিনে নিয়েছেন ইলন মার্কস। নেক্সট দেখো, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন ফ্রানকোইস বেরো বেইরো? ফ্রানকোইস বেইরো মানে ফ্রান্সের। আর বর্তমান ফ্রান্সের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ফ্রান্স, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স অফ নাও? ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় কবে? 14ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয়। তারপরের কোশ্চেন দেখো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করলো কোন ম্যাগাজিন? ঠিক আছে, 2024-এর ফার্স্ট পার্সন বা পার্সন অফ দ্য ইয়ার যে ম্যাগাজিনটা করেছে সেটা হচ্ছে টাইম ম্যাগাজিন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে? ঠিক আছে, মানে স্পেস স্টেশন কমপ্লিট করবে ভারত। যেমন নাসার স্পেস স্টেশন রয়েছে, সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলার মতো ব্যক্তিরা, মানে নাসার অ্যাস্ট্রোনট, তারা ওই স্পেস স্পেস স্টেশন পরিচালনা করার জন্য, স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য, এবং মহাকাশ থেকে হচ্ছে মহাজাগতিক রেডিয়েশন, রেডিও ওয়েভ এর পর্যবেক্ষণ করার জন্য যাওয়া আসা করে। ঠিক ভারতও নিজস্ব এখন পর্যন্ত ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন নেই। এটা 2035 সালের মধ্যে ভারত স্পেস স্টেশন তৈরি করে ফেলবে। কোন সংস্থা করবে? অবশ্যই ইসরো। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, ঠিক যে বছর নাসা অ্যাপোলো 11 মহাকাশে পাঠিয়েছিল, চাঁদে পাঠিয়েছিল। নেক্সট দেখো, দালাই লামাস সিক্রেট টু হ্যাপিনেস শিরোনামে বই লিখলেন কে? এটা লিখেছে ডক্টর ডক্টর দীনেশ সাহারা। অর্থাৎ দালাই লামা কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এটা হচ্ছে তিব্বতীয় বুদ্ধিস্ট যে ধর্মগুরু, তাকেই দালাই লামা বলা হয়। এখানে যে দালাই লামা ইনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে চতুর্দশ দালাই লামা, ঠিক আছে, মানে 14তম তিব্বতীয় ধর্মগুরু। ইনি তিব্বত থেকে বিতাড়িত, ঠিক আছে, এবং ইনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। ইনি হিমাচল প্রদেশে থাকেন। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, এবং অন্য একটি রাজধানী ধর্মশালা। ধর্মশালাতেই ইনি থাকেন। নেক্সট দেখো, কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মোহাম্মদ আল বাশির? তোমরা জানো, অনেকেই যারা কারেন্ট অ্যাফেয়ার্স বা মানে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তারা অনেকেই জানো যে সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন বাশার আল আসাদ। সিরিয়ার রাজধানী দামাস্কাস। সিরিয়াতে গণ অভ্যুত্থান ঘটেছে, বিদ্রোহীরা সিরিয়ার আহ, বাশার আল আসাদের পতন ঘটিয়েছে। তিনি এই মুহূর্তে রাশিয়াতে আশ্রয় নিয়ে আছেন। তো সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আল বাশির। সিরিয়া এশিয়ার একটি দেশ যার রাজধানী দামাস্কাস। মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রিলেটেড আসতেই পারে, যে জিজ্ঞাসা করে দিল। আচ্ছা, সৌম্যজিৎ মন্ডল, থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হয়েছো। তোমার পারফরমেন্স ভালোই দেখছি, সঠিক অ্যান্সার করছো, ঠিক আছে।
আচ্ছা, সৌম্যজিৎ কোনটা সুদান অ্যান্সার করলে জানি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো, কন্টিনিউ থাকো আমাদের সঙ্গে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 হোস্ট করবে কে? এটা হোস্ট করবে হচ্ছে খেলো ইন্ডিয়ান উইন্টার গেমস হোস্ট করবে লাদাখ এবং জম্মু কাশ্মীর। এখানে উইন্টার গেমস হবে। দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর আইস ইভেন্টস হোস্ট করবে লাদাখ এবং স্নো ইভেন্টস হোস্ট করবে জম্মু কাশ্মীর। আচ্ছা, মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ 2027 এর আয়োজন করবে কোন দেশ? ঠিক আছে, সুতরাং নেক্সট ফুটবল বিশ্বকাপ 2027-এ কোথায় হবে? অ্যান্সার বলো, সৌদি আরব। নেক্সট দেখো, চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে? এটা খুবই ভালো প্রশ্ন। দেখো, বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন ইনি হচ্ছেন গুকেশ। অপশন সি। তোমরা ABC বলেই অ্যান্সার করো, তাতে তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবে। 18 বছর বয়সী গুকেশ। আচ্ছা, কোন দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিখদেলকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক পদ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? উম, ঠিক আছে, দেখো, নেপালের সেনাপ্রধানের নাম কি? অশোক রাজ শিখদেল। ইনাকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল পদের ভূষিত করা হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নেপালের সেনাপ্রধানকে। আচ্ছা, ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2025 অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে কোন রাজ্য? দেখো, এটা আমাদের পক্ষে একটা দুঃখের খবর, কেরালার পক্ষে আনন্দের খবর। কেরালায় কেরালায় সব থেকে বেশি মানুষ হচ্ছে, বা সব থেকে বেশি এমপ্লয়মেন্ট, মানে ওখানে বেকার খুব কম, সব থেকে বেকার কম হচ্ছে কেরালা। সুতরাং কেরালা শীর্ষস্থানে আছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, তোমরা আর অ্যান্সার করছো না কেন? কমেন্ট করো প্লিজ। কমেন্ট করলে আমাদের চ্যানেলটাও গ্রো করবে, বেশি মানুষের কাছে পৌঁছাবো। আর প্লিজ, যদি হচ্ছে তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও, তাহলে আমার ক্ষেত্রে একটু উপকার হয়, আমার ফলোয়ার্স বাড়বে। আর তোমরা যারা এখনো আমাদের ফ্রেন্ড লিস্টে নেই, অবশ্যই আমাদের ফ্রেন্ড লিস্টে তো আর অ্যাকসেপ্টেবল হবে না, ফলোয়ার্স হয়ে যাও। আচ্ছা, QS সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং 2025-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেল IIT দিল্লি। IITর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট দেখো, ইউনিসেফ ডে পালন করা হয় কবে? ইউনিসেফ ডে হচ্ছে 11ই ডিসেম্বর। এবছরের থিম লিসেন টু দ্য ফিউচার। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম গবেষণা সংস্থা হিসাবে ভ্রূণের মস্তিষ্ক, ভ্রূণকে বলা হয় ফেটাল, অর্থাৎ মাতৃগর্ভে যখন শিশু থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় ভ্রূণ। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ফেটাল। এই ভ্রূণের যে ব্রেন, এই ব্রেনের 3D, 3D মানে 3 ডাইমেনশনাল হাই রেজলিউশন ইমেজ প্রকাশ করলো কোন IIT? এটা সম্ভব করেছে IIT মাদ্রাস। ঠিক আছে, IIT মাদ্রাসটা কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। UBS বিলিনিয়র অ্যাম্বিশনস রিপোর্ট অনুযায়ী 2024 সালের ভারতে বিলিনিয়রের সংখ্যা কততে পৌঁছেছে? এটা হচ্ছে 285। ঠিক আছে, মানে বিলিনিয়র মানে 100 কোটি এর উপরে যাদের হচ্ছে অর্থ আছে, এইরকম ব্যক্তির সংখ্যা 185 জন, এবং ভারতের স্থান এই ক্ষেত্রে তৃতীয় স্থানে।
প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে চায়না এবং তৃতীয় স্থানে ভারত। আচ্ছা, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, করাপশন এগেনস্ট, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট করাপশন, এটা পালন করা হয় কবে? দেখো, যারা জানো অ্যান্সার করে দাও ফটাফট করে, একটু তাড়াতাড়ি আমাকে শেষ শেষ করি। এটা হচ্ছে 9ই ডিসেম্বর। এবছরের থিম, এটাও মনে রেখো, পরীক্ষায় আসে, ইউনি ইউনিটিং দ্য ইয়থ এগেনস্ট করাপশন, শেপিং টুমোরোস ইন্টিগ্রিটি। এটা থিমটা মনে রেখো। আচ্ছা, সম্প্রতি নিয়ম লঙ্ঘনের জন্য কোন কোম্পানিকে 9 লক্ষ টাকা জরিমানা করলো সেবি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সংস্থা মানে সাধারণত শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডকে পর্যবেক্ষণ করেন। এখানে কোনো করাপশন হচ্ছে কিনা সেগুলোর জন্য দায়িত্বে থাকে সেবি। সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। রিসেন্টলি কোন কোম্পানিকে 9 লক্ষ টাকা জরিমানা করেছে? এটা হচ্ছে রিলায়েন্স সিকিউরিটিজ, একটা মিউচুয়াল ফান্ড। একে, ঠিক আছে, নিয়ম লঙ্ঘনের জন্য 9 লক্ষ টাকা জরিমানা করেছে। ওটা প্রসঙ্গত বলি, আমাদের নিজস্ব একটি রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আছে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং টিচার আমাদের হচ্ছে খুব ভালো গাইডেন্সের মাধ্যমে পড়ানো হয়, কমপ্লিট ট্রেনিং করানো হয়, মূলত ডিফেন্সের জন্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে হচ্ছে এসএসসি জিডি এবং ইন্ডিয়ান আর্মির। তোমাদের যদি প্রয়োজন হয় কোচিং নেওয়ার, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো, কোন তারিখটিকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসাবে ঘোষণা করলো ইউএন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জেনারেল অ্যাসেম্বলি? এটা ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসাবে ঘোষণা করা হয়েছে 21শে ডিসেম্বর। আর 21শে জুন হচ্ছে যোগা ডে, এটাও মনে রেখো। 21শে ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে এবং 21শে ডিসেম্বর, সরি, 21শে জুন হচ্ছে ওয়ার্ল্ড যোগা ডে। প্রতি বছর সেলিব্রেট করা হয় ওই দিনটিকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, উইমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে মাস্কাটে। মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী। ঠিক আছে, ওমান এই দেশটা এশিয়া মহাদেশের একটি দেশ, একদম হচ্ছে আরব সাগরের তীরবর্তী দেশ। সৌদি আরবের, ঠিক আছে, সৌদি আরবের দক্ষিণ পশ্চিম দিকে এই দেশটি আছে, ওমান, ইয়েমেন। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্ডিয়া উইমেন্স আন্ডার 20 অ্যান্ড আন্ডার 17 ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। একে, তোমরা কমেন্ট করো, আমি পরে তোমাদের কমেন্টের অ্যান্সার গুলো দেব। যদি কোনো প্রশ্ন থাকে পরে দেব, এখানে যেহেতু ক্লাস করছি, এখানে এই মুহূর্তে অ্যান্সার করাটা একটু প্রবলেম হচ্ছে। সুতরাং তোমরা কমেন্ট করতে থাকো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি পরে, এখন না হলে পরে, আমি তোমাদের ওই প্রশ্নের অ্যান্সার করব। আচ্ছা, এটা হচ্ছে, ইনি হচ্ছে আহ জোয়াকিম আলেকজান্ডারসন। ঠিক আছে, সুইডিশ কোচ। সুইডিশ মানে সুইডেন। আচ্ছা, এশিয়া ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে কে? এটাও ভালো প্রশ্ন। ইনি হচ্ছেন শাম্মী সিলভা। ইনি শ্রীলঙ্কার পূর্ববর্তী ক্রিকেট প্লেয়ার ছিলেন। নেক্সট দেখো, প্রথমবার ইউএন কমিশন
অন ন্যারকোটিক ড্রাগস এর সভাপতিত্ব করবে কোন দেশ? ভারত করবে। আচ্ছা, ড্যাশ নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো কোন দেশ? প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করেছে ভারত। এই অ্যান্টিবায়োটিকটির নাম হচ্ছে ন্যাফিথ্রোমাইসিন। ন্যাফিথ্রোমাইসিন। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক আমাদের এই বাংলায় বলে প্রতিষেধক। যে কোনো ওষুধের সঙ্গেই যে কোনো অ্যান্টিবায়োটিকটা আমাদের দরকার হয়। প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি কে করেছিলেন? ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ধরনের ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেন। মনে রেখো। আচ্ছা, নাসা এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আচ্ছা, ইয়া কন্টিনিউ লাইভ চলছে তো? এটা হচ্ছে জারেট আইজ্যাকম্যান, ঠিক আছে, বর্তমান নাসার প্রধান অ্যাস্ট্রোনট জারেট আইজ্যাকম্যান। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কবে? 7ই ডিসেম্বর আন্তর্জাতিক বিমান চলাচল দিবস পালন করা হয়। নেক্সট দেখো, ভারতের কোথায় সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুললো গুগল? সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার বেঙ্গালুরুতে খুলেছে গুগলের। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 পেলেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিখাইল, ঠিক আছে, বার্নস্লট। আচ্ছা, এখানে পুরোটা আসছে না। ইনি হচ্ছেন চিলির রাষ্ট্রপতি। চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। একদম লম্বা এই লাল যে কালারের দেশটি, এটা হচ্ছে চিলি, যার রাজধানী হচ্ছে সান্তিয়াগো, যার পশ্চিম দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, চিলির উপরে আছে বলিভিয়া, পেরু, ভেনিজুয়েলা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা, এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। আচ্ছা, 30th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থিম কান্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছেন কোন দেশ? প্রতি বছরই কলকাতা বইমেলা বা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এবছরের থিম কান্ট্রি হয়েছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। মোবাইল ম্যালওয়্যার অ্যাটাকে বিশ্বব্যাপী তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারত। নেক্সট দেখো, সম্প্রতি সি ইনব্যাক্স, ঠিক আছে, কম্বোডিয়া, ইন্ডিয়া, ভারত এবং কোন দেশের মধ্যে সোনামরা হয়েছে? এটা হচ্ছে ভারত এবং কম্বোডিয়ার মধ্যে। সিমব্যাক হচ্ছে ভারত এবং কম্বোডিয়ার মধ্যে হয়। নেক্সট কোশ্চেন দেখো, ড্রাইভিং ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? এটা চায়না করেছে। অর্থাৎ এই স্যাটেলাইটটি নিজেই পুরোপুরি নিজের কন্ট্রোলকে নিজেই করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পাবলিক স্পেসে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলো কোন রাজ্য? এটা করেছে আসাম। আসামের রাজধানী দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন, আচ্ছা সরি এই মুহূর্তে মনে পড়ছে না, আমার জানা আছে, তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, কোন স্পেস এজেন্সির প্রভা 3 মিশন সফলভাবে লঞ্চ করলো ইসরো? প্রভা 3 তৈরি করেছে হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটা ভারতকে লঞ্চ করার জন্য দিয়েছে।
এবং ভারত তার রকেটের মাধ্যমে এটাকে সফলভাবে মহাকাশে প্রতিস্থাপন করেছে। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় কবে? বিশ্ব মৃত্তিকা দিবস হচ্ছে 5ই ডিসেম্বর। এবছরের থিম ক্যারিং ফর সয়েল, মেজার, মনিটর, ম্যানেজ। কোন হ্রদে এশিয়ার প্রথম শিকারা রাইড সার্ভিস চালু করলো উবের? ঠিক আছে, উবেরের জন্য ট্যাক্সি 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 আছে, এগুলো জানো তোমরা। এটা তো ডাল লেকে, ঠিক আছে, ডাল লেকে, জম্মু কাশ্মীর ডাল লেকে এইরকম হচ্ছে নৌকা তৈরি করেছে। নৌকার মাধ্যমে হচ্ছে তোমরা হচ্ছে ভ্রমণ করতে পারবে। ঠিক আছে, 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? এটা করবে হচ্ছে ভারত। 2000 এই সামনে 2025-এ ওয়ার্ল্ড ব্লাইন্ড ওয়ার্ল্ড T20 কাপ। আচ্ছা, তারপরে দেখো, ভারতীয় নৌসেনা দিবস, এটা আর এমসিকিউ কোশ্চেন নেই এখানে, কতগুলো ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে আছে, জাস্ট অ্যান্সার গুলো বলাই আছে। দেখো, নৌসেনা দিবস পালন করা হয় 4ঠা ডিসেম্বর। ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। ঠিক আছে, প্রশ্ন এভাবে আসতে পারে, রাতাপানি টাইগার রিজার্ভটি কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড মেরিটাইম টেকনোলজি কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এটা চেন্নাইতে হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসাবে স্বীকৃতি দিল ইউনেস্কো, জেনে রেখো। আর এর পিডিএফ আমি অলরেডি দিয়ে দেব, এবং এই মাসটা কমপ্লিট হলে ফুল পিডিএফ এবং পুরো কোশ্চেন গুলো আরেকবার আমি আলোচনা করে দেব। চীন তার প্রথম অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন খুলল অ্যান্টার্কটিকা মহাদেশে। দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকা। 2024 সালে অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার হিসাবে ঘোষিত হলো ব্রেইন রট। ঠিক আছে, এটা 2024 সালের অক্সফোর্ড যে ডিকশনারি আছে, তারা প্রতি বছর এক একটা ওয়ার্ডকে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়। ব্রেইন রট মানে এই শব্দটার অর্থ হচ্ছে এক্সেসিভ অ্যাট্রাকশন ফর হচ্ছে মোবাইল স্মার্টফোনের প্রতি এক্সেসিভ অ্যাট্রাকশন, এবং এর ফলে ব্রেনের ক্ষতি হওয়া। এর মানে হচ্ছে এটাই। ঠিক আছে, মানে ভীষণভাবে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাট্রাকটিভ হওয়ার কারণে ব্রেনের যে ক্ষতি হয়, সেই তারই অর্থ হচ্ছে, সেটাকে এক কথায় প্রকাশ করা হয় ব্রেইন রট। আচ্ছা দেখো, এখানে ইনফরমেশন দেওয়া আছে, দ্য সাপোজড ডিক্লাইন ইন মেন্টাল অর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি due to excessive consumption of online content that is considered to be trivial or unchallenging। বুঝতে পেরেছো? মানে ভীষণভাবে অনলাইন কন্টেন্ট যদি বেশি কনজিউম করো, তাহলে ব্রেনের মানে গতি বা ব্রেনের হচ্ছে ক্ষতি হয়। আচ্ছা, তারপরে দেখো, এশিয়ান স্পোর্টস গেমস 2024 ফুটবল খেলায় ব্রোঞ্জের মেডেল জিতলেন পবন কাম্পেলি। নেক্সট দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার নির্বাচিত হলেন দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, সবাই জানো। যা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3রা ডিসেম্বর। এবছরের থিম হলো অ্যাম্প্লিফাইং দ্য লিডারশিপ অফ দ্য পার্সন উইথ ডিসএবিলিটিস ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। এই থিমটা মনে রেখো। আচ্ছা, ইউএনসিসিডি সিওপি
সরি 16 হোস্ট করবে কোথায়? রিয়াদ। চতুর্থ হরিমৌ হরিমৌ শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে। তাহলে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে হরিমৌ সেনা মহড়া হয়, মনে রেখো। শাহিদ মোদির ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024 ওমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন পিভি সিন্ধু, একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার। মেন সিঙ্গেল জিতলেন হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা, ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন বসন্ত গোয়েল। ন্যাশনাল সিকিউরিটিস পজিটরি এর নতুন এমডি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন বিজয় চন্দক। অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো, জন কক্রিল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির সাথে মৌ স্বাক্ষর করলো সেইল। সেইলের ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ক্যাটেল ইন্স্যুরেন্স স্কিম চালু করলো তেলেঙ্গানা, অর্থাৎ গরু এবং ছাগলের জন্য হচ্ছে ইন্স্যুরেন্স করা যাবে, মারা গেলে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ডিরেক্টর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত হচ্ছেন নিওজি ওকনজো ইউয়েলা। তো তারপরে দেখো, 14th অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হলো, এটা সিকিমে হয়েছে। সম্প্রতি 72 বছর বয়সে মারা গেলেন লোকশিল্পী সারদা সিনহা। ফার্স্ট অষ্টলক্ষ্মী মহোৎসব অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো এর 4র্থ সংস্করণ উদ্বোধন করা হলো গোয়াতে। আচ্ছা, বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। এবছরের থিম হচ্ছে টেক দ্য রাইটস পাথ, মাই হেলথ মাই রাইট। তোমরা অনেকেই জানো এইডস এর এখনো কোনো সেইভাবে প্রতিষেধক আবিষ্কার হয়নি, ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছে রাশিয়া তাদের মানে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। 2025 সালে এটা বিনামূল্যে দেওয়া হবে। অবশ্য আমাদের নয়, রাশিয়ার পিপুলসদের। রাশিয়ার রাজধানী মস্কো। 2025 এবং 26-এর জন্য ইউএন পিস বিল্ডিং কমিশন এর পুনর্নির্বাচিত হলো ভারত। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া। ভারতেও করা উচিত। সম্প্রতি জিআই ট্যাগ পেল গুজরাটের সাংস্কৃতিক হস্তশিল্পী গারচোলা। হরিয়ানার পানিপথে বীমা শক্তি যোজনা চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই ছিল টোটাল 90টা প্রশ্ন 2024-এর ডিসেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আপডেটেড। আর 10 দিন কমপ্লিট হলে পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আবার তোমাদের হচ্ছে ক্লাসের মাধ্যমে করিয়ে দেব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা তো ইউটিউব চ্যানেল না, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, উজ্জ্বল স্যার কোচিং বা প্রণবানন্দ আশ্রমিক কোচিং সেন্টার, দুটো ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রেখো। ওখানেও আমাদের নিয়মিত লাইভ ক্লাস চলতে থাকে। এছাড়া আমরা হচ্ছে ফেসবুকে আমি কন্টিনিউ প্রতিদিনই লাইভ ক্লাস করার চেষ্টা করছি, লাইভ বিভিন্ন বিষয় নিয়ে। আর এমনি হচ্ছে একদম সাজেস্টিভ ওয়েতে হচ্ছে জিকে এবং জেনারেল সায়েন্স জিকের ক্লাস হয় আমাদের।
প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার 7টা থেকে, এবং দিনের বেলা আমাদের লাইভ ক্লাস হয় 10:30টা থেকে। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো একটু বন্ধ, ডিসকন্টিনিউ হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো একদম পারফেক্টলি এবং টাইম টু টাইম ডিসিপ্লিন মেনটেন করে হবে। এর জন্য বলছি তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের এই পেজটি শেয়ার করে দাও, যাতে আরো মানে বন্ধুরা যুক্ত হতে পারে, তারা আমাদের যে আমরা যে পরিশ্রম করছি তাদের সেই পরিশ্রমের ফল ভোগ করতে পারে। এই জন্যই তোমাদের বলা, অবশ্যই সিরিয়াস ভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত সময় আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।